বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই যে বাংলা কুরআন শরীফের ১৩ নম্বর পৃষ্ঠায় রয়েছি। এই ১৩ নম্বর পৃষ্ঠা থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি বুঝিয়েছেন সেটা বাংলা ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা এই শুনতে থাকুন। আর যারা কুফরি করে ও আমার নিদর্শন সমূহ মিথ্যা প্রতিপন্ন করে তারাই জাহান্নামী, সেখানে তারা অনন্তকাল থাকবে। হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদের প্রতি নিয়ামত দান করেছি এবং আমার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর আমাকেই ভয় করো। আর আমি যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। এটা তোমাদের নিকট যা আছে তার প্রত্যয়নকারী। আর তোমরা এর প্রথম অস্বীকারী হইও না। আর আমার আয়াতের বিনিময়ে তোমরা তুচ্ছ মূল্য গ্রহণ করো না এবং আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদের ব্যাপারে তা ভুলে যাও, অথচ তোমরা কিতাব পড়ো, তবে কি তোমরা বুঝো না? তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো। নিশ্চয়ই তা কঠিন কাজ, তবে বিনয়ীদের জন্য কঠিন নয়। যারা বিশ্বাস করে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে প্রত্যাবর্তন করবে। হে বনি ইসরাইল, তোমরা আমার সেই নেয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি আর সারা বিশ্বে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো কোনো সুপারিশ গৃহীত হবে না। কারো থেকে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না।